করছি পায়েল, এখন যাও। এখনই তোকে যেতে হবে। ও রেগে আছে, আমি যাবো না, আমি যাবো না। কি সরি। নিশ্চয়ই রাগ তো আমাকে নিয়ে এসেছে পায়েল। এবার দেখবেন কেনে সৌরে বাবু, রাগ আমারও হয় কেনে। যা, যেতে তো হবে। যা। সরি 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 সরি, আমি ঢুকতে যাচ্ছিলাম। না আসলে আমি ঢুকতে যাচ্ছিলাম, ওই 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 এখানে হোঁচট খেয়ে আর কি তোমার লেগে গেছে, সরি। বিনু, বলছি তুমি আমার সাথে কথা বলবে না? তুমি কি এখনো রেগে আছো আমার উপর? কিন্তু আমি সরি, মানে দেখেন সৌরে বাবু, আপনি তো নিজে থেকে এখানে ক্ষমাটা চাইতে আসেন লাই, তাই না? আপনাকে কেউ জোর করে শিখিয়ে পড়িয়ে এখানটাতে পাঠিয়েছে। দেখো, তুমি তো জানো যে আমি মাথা গরম হয়ে গেলে আমি ভুলভাল কথা বলে ফেলি, রিয়াক্ট করে ফেলি, তাই না? প্লিজ। এই প্যাকেট তো ধরে, এটা থেকে এই জিনিসটা বার করে ওই বাটিটাতে রাখেন। লিন। ঢেলেছেন কেন? হ্যাঁ, দাও। এইবার এই পদার্থটা আবার এই প্যাকেটটার মধ্যে ঢোকান। আচ্ছা, এটা কি করে সম্ভব? এটা সম্ভব নাকি আবার? সম্ভব নয় তো? তাহলে আপনার ক্ষমাটা পাওয়া সম্ভব নয়। প্লিজ, I'm sorry. দেখি। এই আঙুলটা কেটেছে কেন সৌরে বাবু? বিনোদি, আজ কিছু ক্লাস তুমি নিলে বড়দা ভাই। তা কেন আমি ক্লাস তো লেবো লাই? হ্যাঁ, সবসময় শুধু সৌরে বাবুই আমার ক্লাস তো নেবেন আর আমি লেবো লাই, সেটা তো হয় না, তাই না? দিদিজি, মোম তো গলে যাচ্ছে মনে হচ্ছে। এবারে এমন ব্যবস্থা করেছি যে মোম গলবে, কিন্তু মোমবাতি আর আলো দেবে না। তোমার ক্রিস বেটা, তুমি এখানে আছো? ভালোই হলো, তোমাকে একটা কথা বলার ছিল। কালকে তো 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো সংশোধনাগারে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। সংশোধনাগার মানে জেলে? হ্যাঁ, সেখানে পতাকা উত্তোলন হবে, প্রদীপ জ্বলবে, গান হবে। তো আমি চাইছি বিনু সেখানে সবাইকে একটা দেশাত্মবোধক গান শোনাবে। তাই? বাহ, তাহলে তো খুব ভালো হবে। কিন্তু মোহিনীমা, আমি যে কখনো দেশের গান তো গাই লাই। আরে দেবা রে দেবা, ये कौन सी बड़ी बात है? গান তো গানই হয় বিনু। হ্যাঁ বিনু, তুমি ঠিক পারবে। যে রাঁধে সে চুলও বাঁধে। তুমি ঠিক দেশমায়ের গান গাইতে পারবে। ক্রিস বেটা, তুমি, আমি, দিবাকর, চন্দনা আর বিনু যাব। সকাল সকাল কিন্তু যাব, সময় মতো রেডি হয়ে নিও, কেমন? আমি এবার মোহিনী মাকে অনুরোধ করব এই সংশোধনাগারের কর্মী এবং আবাসিকদের জন্য কিছু বলার। নমস্কার, সুপ্রভাত। আমি প্রথমেই আমার আন্তরিক অভিনন্দন জানাবো জেলা সাহেবকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তবে এই অনুষ্ঠানে আজকে আমি বলবো না, বলবে এমন একজন মানুষ যে নিজেই একজন আমার অনুপ্রেরণা।
যে মানুষটি সব সময় আমাকে মানসিক শক্তি যোগায় আমার অত্যন্ত কাছে থেকে, সে আর কেউ নয়, অত্যন্ত আদরের পুত্রবধূ বৃন্দা। বেরো, যাও, অল দ্য বেস্ট। ছাদি কোথায় যাচ্ছিস আমার থেকে পালিয়ে? দাঁড়া দাঁড়া দাঁড়া। রুক্মিণী, সরি বেবি, শেষ করে আমি কিছু করি না, আমি কিছু করি। এখানে এলো কি করে? নিয়ে যাও ওদের। ও দিদিজি, তো মনে হচ্ছে রুক্মিণীর মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। আমি যদি জানতাম রুক্মিণী জেলে আছে আমি কিছুতেই আসতাম না। এই, এক্ষুনি একে নিয়ে যাও, আলাদা ছেলে রাখবে। যাও। আরে কি বলছেন কি আপনি? পাগলের ওপর কোনো ভরসা আছে? এক্ষুনি তো আপনাকে তেড়ে এসলো মারবার জন্য, এখন কান্নাকাটি করছে। এরপর যদি ঢিল ছড়ে। না না না, আপনি ভুলটা বলছেন। উনি তো হিংস্র নয়, আমার কোনো ক্ষতি করতে চান না। উনি শুধু আমার কাছে আশ্রয়টা চেয়েছে, বলছে যে ওনাকে ছেড়ে দিতে। ও মোহিনী মা, সরি বাবু, ও একটু আপনার কথাটা বলেন না কেন, ওনাকে ছেড়ে দিতে বলেন না কেন? ঠিক আছে, দেখছি। জেলা সাহেব, হ্যাঁ বলুন মহিমা। জেলা সাহেব, আমার পুত্রবধূ যে অনুরোধটা আপনাকে করেছে, দয়া করে সেই অনুরোধটা আপনি রাখুন। এই মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে আমরা চিনি। দুর্ভাগ্যবশত এই মেয়েটি আমাদের পরিবারের চরম সর্বনাশ করবে বলে কিছুদিন আগে উঠে পড়ে লেগেছিল। সেই জন্যই হয়তো ভগবান ওকে এই শাস্তি দিয়েছেন। ওকে দেখে বড্ড মায়া হচ্ছে জেলা সাহেব, আমাদেরকে ঠিকমতো চিনতেও পারছে না। ও তো একটুখানির জন্য এখানে থাকতে চেয়েছে, ওকে দয়া করে একটু থাকতে দিন। ঠিক আছে ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন তখন অনুষ্ঠানের শেষ অবধি থাকুক। আমরা খুবই দুঃখিত আপনাদের সকলকে এই পরিস্থিতির মধ্যে পড়তে হলো বলে। এক কাজ করো, ওকে হাতে দড়ি বেঁধে ওই সাইডে দাঁড় করিয়ে রাখো, আর তোমরা ওদের দুজনকে সেলে নিয়ে যাও। অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু
প্লিজ বেটা, তুমি ওভাবে দেখো না, নিজেই কষ্ট পাবে বাবা। এটাই হয়তো ওর পাওনা ছিল। মা মুন্ডমালিনী হয়তো এভাবেই পাপের শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে চাইছে। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠা, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটা। জীবন মরুতে করুণা ধারায় ঝরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। আমাকে জেলার সাহেব আর মোহিনীমা কিছু বলার অনুরোধটা করেছিলেন, তবে আমি তো বক্তা লই, তাই আমি শুধুমাত্র চেষ্টাটা করছি কেনে। আমাদের সকলের মনে যেমন আলোটো আছে, ঠিক তেমন অন্ধকারটাও আছে কেন। আর সেই অন্ধকারটা যদি ঠিক সময়ে দূরটা না করতে পারি, তখনই আমাদের জীবনের অনেক বড় ক্ষতিটা হয়ে যায় কেন। ঈশ্বর আমাদের যে জীবনটা দিয়েছে, সেই জীবনের সময়টা আমাদের এমনভাবে ব্যয় করতে হবে যেন মরে যাওয়ার পরেও সকলে বলে যে এই মানুষটা সত্যিকারের মানুষটা ছিল বটে। অন্ধকারেও সে আলোটা জ্বালিয়ে গেছে, সে জীবনের দাগটা রেখে গেছে কেন। নমস্কার। আপনার বৌমা খুবই গুণবতী, এতটুকু বয়স অথচ এমন ভাবনার গভীরতা। এই অল্প কথার মধ্যে দিয়ে কত বড় জীবন দর্শনের কথা বলল, আর গানের গলা খুব ভালো লাগে। বিনুমা, আর দেখো না মা, কষ্ট বাড়বে। চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে। প্লিজ বেটা, চলো বাবা। আমি যাবো না, তোমরা আমাকে আবার মারবে। প্লিজ বাড়ি চলো, চলো। মোহিনীমা দাঁড়ান কেন? আপনার কাছে আর সৌরে বাবুর কাছে আমার একটা অনুরোধ আছে। আপনি আমার অনুরোধটা রাখুন কেন, দোহাই আপনার। অনুরোধটা এখানে বলার দরকার নেই, চলো বাড়ি যাই, তারপর সব। না না মোহিনীমা, আমার কথাটা শোনেন কেন। বাড়ি কি বললে যে বড্ড দেরিটা হয়ে যাবে। মোহিনীমা, আমি চাই কেন সৌরি বিবিকে আমাদের বাড়িটাতে নিয়ে যেতে। তুমি এটা কি বলছো বেরো? আমি জানি আমার কথাটা হয়তো আপনাদের অবাক তো লাগছে, কিন্তু বিশ্বাস করেন, সৌরি বিবির এই অবস্থাটা আমি নিজের চোখে দেখতে পারছি না। মোহিনীমা, আমি আপনার কাছে অনুরোধ তো করছি কেন, চলেন না ওনাকে আমরা বাড়িটাতে নিয়ে যাই। আরে তোমরা এতজন মিলে একজনকে সামলাতে পারছো না? মনে হচ্ছে ইঞ্জেকশন দিতে হবে, না হলে শান্ত হবে না। না না না, দাঁড়ান কেন, ওনাকে ইঞ্জেকশনটা দেবেন নাই। দাঁড়ান। হিম্মত মারি গই হ্যাঁ, क्या বুঝতে পারছো? রূপির মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি যে আমার কথাটা শুনুন। তুমি কি বুঝতে পারছো না যে বিনুর মাথা ঠিক নেই? কারণ মাথা ঠিক থাকলে কেউ এরকম ধরনের কথা বলতে পারে নাকি? দিদি, আমি কি বলছি,
আমাদের না খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়া উচিত। বেশিক্ষণ থাকলে আমাদের হয়তো এরকম মাথা টাথা খারাপ হয়ে যেতে পারে। চলো দিদি, আমি যেটা বলছি। প্লিজ চলো, প্লিজ চলো। মা, মইনিমা দাঁড়ান। সরি বেবিকে এই কাণ্ডতে এইভাবে ছেড়ে দিয়ে চলে যাবেন নাই মইনিমা। আমি জানি সরি বেবি আমাদের অনেক ক্ষতিটা করেছে। আমিও চেয়েছি যে ও ওনার অনেক শাস্তিটা হোক, আমিও চেয়েছি, কিন্তু এরকম নয়। সরি বাবু আপনি বিশ্বাস করেন, সরি বেবি এরকম পরিণতিটা হোক আমি কখনো চাই না। মাধবের লাভটা করে বলছি, কখনো নয়। চলেন না মইনিমা, ওনাকে নিয়ে যাই, নাহলে সরি বেবি আমাদের কাছে থাকতে থাকতে কবে সরি বাবু, মইনিমা। কি ব্যাপার হলো বলতো? এত রাত হয়ে গেল, বড় বৌমা এখনো ফিল কি? কি ব্যাপার? ও এখানে? ও তো জেলে ছিল। হ্যাঁ কাকিমণি, আসলে আমরা সরি বেবিকে ছাড়িয়ে তো লিয়েছি কেন। মানে ছাড়ি নিয়ে এসছো মানেটা কি? এটা কি মাওয়ারির আবদার নাকি বিনু? হ্যাঁ, জেল থেকে কয়দিকে এমনি এমনি ছেড়ে দিল? কাকাই, আমরা আজকে রুক্মিণীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়েছি। কেন কেন ছাড়িয়ে এনেছিস? এই সর্বনাশী মেয়ে আমার গোবিন্দকে খুন করতে গেছিল, তাকে কেন ছাড়িয়ে এনেছিস বল? ঠাম্মি, আমার কথাটা শোনো কেন ঠাম্মি। সরি বেবি আর সুস্থটা লয় গো। সরি বেবি আমাদের কাউকে চিনতে তো পারছে লাই। দেখছো কেন? আসলে ঠাম্মি সরি বেবি তার মানসিক ভারসাম্যটা হারিয়েছে কেন। সংসদের গাড়ির অন্য কয়েকদিন অত্যাচারটা করে সরি বেবির কি হালটা করেছে। উনি ঠিক করে হাঁটতে পারছেন না, মানসিক ভারসাম্যটা হারিয়েছেন। আর যদি আমরা ওই সংসদের গাড়ির অনুষ্ঠানটাতে লাচেতাম তাহলে তো কোনোদিনও জানতেও পারতাম না যে সরি বেবির এই অবস্থাটুকে নেই। তা বলে রুক্মিণীর মতন একটা ক্রিমিনালকে তোমরা বাড়িতে নিয়ে চলে আসবে? বড় বৌমা, বিনু দিদি ভাই, দাদু ভাই ছেলে মানুষ, কিন্তু তুমি ভুলে গেলে এই সর্বনাশী মেয়েটার জন্য তোমার স্মৃতির সিঁদুরটা মুছতে বসেছিল, আর ওর জন্য এখনো গোবিন্দ অসুস্থ হয়ে পড়ে আছে। মা, ও তো শুধু দাদাকে শেষ করতে চায়নি, বিনুকেও তো শেষ করতে চেয়েছিল। তার থেকে এত বড় একটা সিদ্ধান্ত এই বাড়িতে নেওয়া হলো, আমরা কেউ জানলাম না। মা দেখিস, কি পেয়েছিস যা ইচ্ছা তাই করবি। এই বাড়িটা কি তোদের একার? কাকাই, তুমি ব্যাপারটাকে এভাবে কেন দেখছো? রুক্মিণীকে এভাবে দেখে আমরা কেউ সহ্য করতে পারিনি কাকাই। সেটাই তো মুশকিল মা। আপনি জানেন না এদের দুজনকে আমি কতবার করে বোঝালাম যে জেলে রেখেই রুক্মিণীর চিকিৎসা করা হোক, যা খরচাপাতি লাগে সব আমি দেবো। দুজনে এত জেদ করে বসলো যে ঠাম্মি আমার কথাটা শোনো কেন। ঠাম্মি, তুমি তো শিখিয়েছিলে কেন যে ক্ষমাই হলো মানুষের পরম ধর্মটা বটে। আর তাছাড়া ঠাম্মি, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? বিনু, তুমি ভুল করছো। তুমি যেটাকে ভুল বলছো সেটা ভুল নয়, সেটা মহাপাপ। এক্স্যাক্টলি। তোমাদের যদি এত সমাজ সেবা করার ইচ্ছে থাকে তাহলে যাও, ওকে নিয়ে যাও, গিয়ে পাগলাখানাতে ভর্তি করে দিয়ে এসো। কাকাই আমার কথা তো শোনেন কেন। আমি বলছি, আমার বিশ্বাস তো সরি বেবিকে যদি আমরা এই বাড়িটাতে রেখে চিকিৎসাটা করাই তাহলে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়বেন কাকাই। আমি বিনুর সাথে একদম একমত। কাকিমণি, ঠাম্মি, তোমরা যদি এটা না বোঝো আমরা কিন্তু রুক্মিণীকে সুস্থ করে তুলতে পারবো না। দেখো, আমিও চেয়েছিলাম যে রুক্মিণীর শাস্তি হোক, কিন্তু আমি রুক্মিণীকে এইভাবে দেখে সহ্য করতে পারিনি। দেখো বিনু, তুমি আর ক্রিস জেদ করেছো বলে রুক্মিণীকে ছাড়িয়ে নিয়ে এসেছি, তবে ও এ বাড়িতে থাকবে কি থাকবে না সেটা আমার একা সিদ্ধান্ত না। ঠাম্মি, আমি তোমার কাছে হাত তো জোর করছি কেন। দোহাই তোমার, সরি বেবিকে এই বাড়িটাতে থাকতে দাও কেন ঠাম্মি। আচ্ছা বৌদি ভাই, রুক্মিণীদের বাবা মা কোথায়? রুক্মিণীদের বাবা মায়ের তো খেয়াল রাখা উচিত ওদের মেয়ে। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, সেদিন তো আঙ্কেল খুব রাগ দেখিয়ে আমাদেরকে বলেছিলেন উনি নাকি আমাদের সকলকে দেখে নেবেন। তা আজকে ওনার মেয়েকে আমাদের দেখতে হচ্ছে কেন? পায়েল, না জেনে শুধু কেন কথা বলছিস বলতো? আঙ্কেল হসপিটালে ভর্তি। রুক্মিণীর এই অবস্থা থেকে আঙ্কেল সহ্য করতে পারেনি। আর আন্টি তো অনেক বছর ধরে থেকেও নেই।
আর এই অবস্থায় রুক্মিণীকে আমরা ছাড়া কে দেখবে বলতো, কে ওর দায়িত্ব নেবে? ঠাম্মি প্লিজ ঠাম্মি। ও ঠাম্মি, দোহাই তোমার, রাজি হয়ে যাও না। ঠিক আছে, একটা শর্তে আমি রাজি হতে পারি। এই সর্বনাশী মেয়ে যেদিন সুস্থ হবে সেই দিনই ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বেশ বেশ ঠাম্মি, তুমি যা বলছো তাই হবে। কেন? হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সৌরভীকে সুস্থটা করে তুলবো। হ্যাঁ ঠাম্মি। হ্যাঁ, দয়া করে যেন সেটাই হয়।